এখন দেখবো এই কোশ্চেনটা। তো এখানে বলেছে এ আর বি দুজনে ওয়ার্ক করছে যেটা 30 দিনে কমপ্লিট করছে, আর বি আর সি একটা ওই সেম কাজটা করতে 45 দিন টাইম লাগছে। এবার এ কাজটা শুরু করে 10 দিন করলো, তারপর এ রিপ্লেসড হয়ে গেল, মানে বি এসে কাজটা স্টার্ট করলো, এ ছেড়ে দিয়ে চলে গেল। বি কিছুদিন কাজ করলো, কতদিন? 30 দিন। তারপর বি ছেড়ে দিল, সি এসে বাকি কাজটা কমপ্লিট করলো 40 দিনে। তাহলে কোয়েশ্চেনে বলেছে এ একা এই কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম নেবে, রাইট? বেশ, তাহলে দেখা যাক। আচ্ছা, এ প্লাস বি এটা কতদিন লেগেছে? 30 দিন। তো আমি লিখছি এ প্লাস বি, এটা হচ্ছে আমার 30 ডেজ। বি আর সি কতদিন আছে? 45 ডেজ। এই দুটোর এলসিএম টোটাল ওয়ার্ক আমি ধরে নিচ্ছি, দ্যাট ইজ 90। তাহলে এ আর বি 30 দিন ছিল এখানে, তাহলে 90 যদি ওয়ার্ক হয়, তার মানে কি এফিসিয়েন্সি এ প্লাস বি এর 3, আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে স্মল এ প্লাস স্মল বি, মানে এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড এফিসিয়েন্সি অফ বি, এটা হচ্ছে 3। এফিসিয়েন্সি অফ বি অ্যান্ড এফিসিয়েন্সি অফ সি, এটা হচ্ছে আমার 2। রাইট, এটা আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে কেউ বলতে পারে স্যার এ প্লাস বি 3 আর বি প্লাস সি 2 আছে, তাহলে সি এর জায়গায় আমি বসাতে পারি হয়তো 1, তাহলে বি এর জায়গায় 1, তাহলে এখানেও যে হয়ে যাচ্ছে আমার 1, এর জায়গায় হয়ে যাচ্ছে 2। তাহলে কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, করতে পারে, ইয়েস একদম করতে পারে। এবার পরে একটা লাইন এখানে দেওয়া ছিল যে এ 10 দিন কাজ করেছে, বি করেছে তারপরে 30 দিন। তো কন্ডিশনটা আমি একবার চেক করে নিচ্ছি, রাইট, যদি এফিসিয়েন্সি এগুলো ঠিকঠাক আসছে কিনা, আমার মানে 2 1 এগুলো আসছে কিনা। ওকে, তো এ করেছে 10 দিন, তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে 2 10 20, রাইট। বি করেছে 30 দিন, বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 1, তাহলে হয়ে যাচ্ছে আমার 30। আর সি করেছে 40 দিন, এফিসিয়েন্সি 1, তাহলে হচ্ছে 40, তাহলে হচ্ছে 30 আর 20 50 40 90 20। এটা একদম কারেক্ট আছে। তাহলে এ এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। তাহলে কোয়েশ্চেনে বলেছিল এ অ্যালোন কতদিনে কমপ্লিট করবে, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 2, টোটাল ওয়ার্ক হচ্ছে 90। তাহলে একদিনে এ করছে 2 ইউনিট, তাহলে 90 ইউনিট করতে কতদিন টাইম লাগবে? 90/2, দ্যাট ইজ 45। বাস, আনসার পেয়ে গেলাম 45। থ্যাংক ইউ সো মাচ।